আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ঘড়িতে 10টা 46-এর মতো বাজে। বিশাল ফাঁকিবাজ হয়ে গিয়েছি, এখনও সেশন শুরু করা হয়নি। সো খেতে খেতে হচ্ছে একটা লেকচার করব কেমিস্ট্রির। 3টা লেকচার করার টার্গেট আছে আজকে, তো একটা লেকচার করার ট্রাই করবো আর কি। ওকে, খেতে খেতে হচ্ছে একটা লেকচার শেষ হয়েছে। আর আমি যদি আমার ফরেস্ট স্টেপে যাই, এই যে 80 মিনিট থেকে এখন 56 মিনিটে এসেছে, তাহলে হিসাবে কত আসে? 24 মিনিটের মতো। তো 24 মিনিটের মধ্যে একটা লেকচার শেষ হয়েছে। তো এখন হচ্ছে ফিজিক্স নিয়ে বসবো। ফিজিক্স হচ্ছে আগামীকালকে চলতরিতে ফুল চ্যাপ্টারটা পড়তে হবে। এটা মজার বিষয় বলি, এই গত দিনের আগের দিন হচ্ছে ফিজিক্সের সবটা চ্যাপ্টার আমি মেন বই থেকে পড়ি, তারপর স্যারের নোটগুলোও পড়ি। বাট তারপর প্রাইভেটে যাওয়ার পরে আমাকে এগুলো থেকে প্রশ্ন করে আর কি, মানে সংজ্ঞা ধরে আর কি, দেন পারি না। কারণ হচ্ছে আমি শুধু এটা তুলেছিলাম, টার্গেট ছিল না এগুলো মুখস্থ করা। তো এখন হচ্ছে মুখস্থ করবো আর কি। এই হচ্ছে 2 পেজ হচ্ছে শুধু সংজ্ঞা, দেখতেই পাচ্ছেন। আর এই 2 পেজ হচ্ছে শুধু সূত্র, সব মিলিয়ে শুধু খালি সূত্র আর সূত্র। সো এই হলো অবস্থা। তো এখন কন্টিনিউ করব। ঘড়িতে বাজে 1টা 2-এর মতো, জোরে আজান পড়ছে। তো এটা হচ্ছে নামাজের, গোসলের আর একটু রেস্ট নেওয়ার ব্রেক। তো এখন পর্যন্ত হচ্ছে 2 ঘন্টার মতো পড়া হয়েছে। তো 2 ঘন্টায় যে কয়টা সংখ্যা শিখতে পেরেছি, বাকি সময়টা হচ্ছে বাকিগুলো শিখবো আর কি। ওকে, ঘড়িতে বাজে 2টা 12। তো খাওয়া দাওয়া শেষ করে সেশন শুরু করবো ইনশাআল্লাহ। ঘড়িতে 3টা 10-এর মতো বাজে। তো অনেকক্ষণ পর সেশনটা শুরু করছি ইনশাআল্লাহ। আর সকালে শুরু করেছিলাম হচ্ছে ফিজিক্সটা এখনও শেষ হয়নি, তো এটাই কন্টিনিউ করব। আর আরেকটা জিনিস দেখানোর আছে। সো এখন সব মিলিয়ে হচ্ছে 2টা 5টার মতো জমা হয়েছে এরকম। সো এর মধ্যে আর কোনো টার্গেট পূরণ হয় নাই। আজকে তো কোনো টার্গেট নেওয়া হয় না, তবু মনে মনে একটা টার্গেট আছে। তো দেখা যাক কী হয়। টার্গেট বললে হচ্ছে ফিল আপ হয় না। আর অনেকদিন ধরে ওয়ার্কআউট করা হয় না, তো আজকে হচ্ছে ওয়ার্কআউট করবো ইনশাআল্লাহ। তো চ্যাটজিপিটির মাধ্যমে ওয়ার্কআউটের প্ল্যানটাও রেডি করেছি। মান্থলি হচ্ছে 3 দিন হচ্ছে না, সপ্তাহে হচ্ছে 3 দিন, মান্থলি হচ্ছে ওই দিন 3 4 12 দিন হচ্ছে ওয়ার্কআউট করবো। সো লেটস সি, আজকে হচ্ছে প্রথম দিন। সো দেখা যাক কী হয়। ওকে, ঘড়িতে বাজে 5টা 27, মাত্রই বিদ্যুৎ চলে গেল। আর এখন হচ্ছে ওয়ার্কআউট করব আর নামাজের বিরতি। তো দেন আবার 6টার সময় আবার সেশন শুরু করবো ইনশাআল্লাহ। তো অনেকদিন ধরেই হচ্ছে এরকম শর্ট নোট বানানোর ইচ্ছা ছিল। এই প্রথম কোনো সাবজেক্টের শর্ট নোট তৈরি করতে পারছি। সো মানে ফিজিক্সের এই চ্যাপ্টারটা, স্থির তড়িৎ চ্যাপ্টারটাই হবে আমার সবগুলো সাবজেক্টের আদর্শ। সো সবগুলো চ্যাপ্টার এগুলো এইভাবেই শেষ করার চেষ্টা করবো আর কি। তো দেখা যাক, এভাবে যদি শেষ করতে পারি ইনশাআল্লাহ একটা ভালো কিছু করতে পারবো আর কি, সম্ভাবনা আছে। তো দেখা যাক কী হয়। আচ্ছা, এই চ্যাপ্টারটা কেমনে শেষ করছি? প্রথমে হচ্ছে আমাকে প্রাইভেটে পড়ানো হয়েছে, তো এটা মানে ক্লাস নোট নিয়েছি। দেন তারপর হচ্ছে মেন বইটা পড়েছি। মেন বইটা হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়েছি। দেন হচ্ছে মেন বই থেকে হচ্ছে সংজ্ঞাগুলো
এই যে এখানে তুলেছি সবগুলো সংজ্ঞা, মানে মোটামুটি আমার নিজের ভাষায়। তারপর হচ্ছে নোট খাতায় যেগুলো তোলা হয়েছিল, নোট খাতায় যেগুলো কঠিন লেগেছে এগুলো বই থেকে সংজ্ঞা তুলেছি, আর যেগুলো হচ্ছে বইয়ে কঠিন লেগেছে এগুলো নোট খাতা থেকে তুলেছি, মানে এই যে ক্লাস নোট থেকে। দেন তারপর সূত্রগুলো আলাদা করেছি, এই যে 2 পেজের মধ্যে সূত্র লিখেছি আর 2 পেজের মধ্যে হচ্ছে সংজ্ঞা। দেন তারপর হচ্ছে এই যে এই শর্ট নোট তৈরি করছি। তো এই শর্ট নোটের মধ্যে হচ্ছে এই সংজ্ঞাগুলোকেও ছোট করে এখানে লেখা হয়, মানে একদম আমার নিজের ভাষায় লেখা এটা। সো এইভাবে যদি শেষ করতে পারি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার, তাহলে ইনশাল্লাহ কিছু একটা করা যাবে হয়তো। সো লেটস সি কি হয়। ওকে, মাগরিবের নামাজ পড়ে এসে বসলাম। তো ওয়ার্কআউট আলহামদুলিল্লাহ ভালোভাবেই শেষ হয়েছে, মোটামুটি সবগুলো টাচ করতে পেরেছি, বাট সবগুলোর সেট কমপ্লিট করতে পারি নাই। সবগুলো হচ্ছে 3টা করে সেট ছিল, প্রত্যেকটা ওয়ার্কআউটের প্রায় 5টার মতো ওয়ার্কআউট ছিল, বাট একটা করে সেট সবগুলোরই কমপ্লিট করতে পেরেছি। কিন্তু বেঞ্চ প্রেসটা বরাবরই আমার সবচেয়ে প্রিয় একটা এক্সারসাইজের মধ্যে একটা। সো বেঞ্চ প্রেসটা হচ্ছে আরও 2টা সেট বাড়িয়ে দিয়েছি, এক্সট্রা দিয়েছি শ্যুট করার জন্য, আর বাকিগুলো হচ্ছে 2টা করে দিয়েছি আর কি। 2টা করে সেট কমপ্লিট হয়েছে। যারা ওয়ার্কআউট করেন তারা সেট আর র্যাপের মধ্যে আশা করি পার্থক্য বোঝেন আর বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। সো এখন ঘড়িতে বাজে 6:32। সো 6:30টার মতো বাজে, আরেকটা সেশন শুরু করব। আর এখন পর্যন্ত কয়টা সেশন নেওয়া হয়েছে আর কয় ঘন্টা হয়েছে দাঁড়ান একটু টাইমারটা দেখি, কয়টা গাছ উঠেছে এটাও দেখা দরকার। ইউ গট 3 ট্রিজ, দেখা যায়? আই হোপ দেখা যায়। ও আচ্ছা, সেলফি ক্যামেরা তো উল্টো দেখা যাবে আর কি। সো এটা উল্টানোর চেষ্টা করব এডিটের সময়। এখানে দেখাচ্ছে হচ্ছে 270 মিনিট আজকে পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে গাছ ফ্রি পেয়েছি, তো একটা গাছও ডাউনলোড দিলাম। আর গাছটা দেখাই, এই হচ্ছে আমার ফরেস্টের বর্তমান অবস্থা, দেখা যায় কি না? এই হচ্ছে ফরেস্টের বর্তমান অবস্থা। সো নতুন গাছটা কি দেখানো যাবে কি না? অনেক সময় নষ্ট করছে আসলে। আচ্ছা, এই বেশি সুন্দর না গাছটা, তো ফ্রিতে পেয়েছি, আর কি করা, টাকা জমলে হয়তো পরে কেনা যাবে। দাঁড়ান দেখাই, এই হচ্ছে গাছ, নতুন গাছ,
মাশরুম জাতীয় কিছু মেবি। সো দেখি এখন এটাই প্ল্যান করব, দেখা যাক। গাছটা বেশি সুন্দর না। এখন বাজে 6:30, 6:30 থেকে 7টা 8টা 9টা, 2-2.5 ঘন্টা, 90 মিনিটে হয়ে হচ্ছে 1.5 ঘন্টা। সাহিত্য কোণে 120, 20, 20, 30, 50, 150 মিনিট। দ্যাটস ফাইন। 70, 80, হ্যাঁ ঠিক আছে, 150 মিনিটের সেশন। ওকে, খাওয়ার সময় হয়ে গেছে। তো ঘড়িতে এখন বাজে 9টার মতো অলমোস্ট। তো খেতে করতে হচ্ছে, কারণ এই যে ফরেস্ট অ্যাপটা, এটা যে চালু করেছিলাম, ওইটা হচ্ছে পজ করা যায় না টাইমারটা। তো প্রবলেমটা এখানে, পজ করলে হচ্ছে গাছ সব মারা যাবে, অ্যাটলিস্ট 2টার মতো গাছ মারা যাবে। সো আমি চাচ্ছি না মারা যাক, তো এই জন্য খেতে হচ্ছে পড়বো আর কি। ওকে, একটা সেশন কমপ্লিট হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আরও কয়টা 4টার মতো গাছ পেয়েছি। সো আমার মোট কয়েন হয়েছে এখন 359। সো 1200 কয়েন হলে হচ্ছে একটা গাছ আনলক করতে পারবো আর কি। সো এখন হচ্ছে নামাজের একটা ব্রেক নেব, দেন নামাজ পড়ে এসে যে লেকচারটা শুরু করেছিলাম কেমিস্ট্রি, ওইটা শেষ করে দেন হচ্ছে আবার ফিজিক্সে ব্যাক করব। ওকে, সব কাজকর্ম শেষ আলহামদুলিল্লাহ। এখন একমাত্র একটা কাজই আছে, আমার টার্গেটটা পূরণ করা। সো আজকে টাস্ক লিখে নেই এই কারণেই, যাতে কোনো চাপ না থাকে। তবে আমার মাথার মধ্যে সবগুলো সাজানো আছে এই লেমনের স্টাইল আর কি। সো ইনশাআল্লাহ আগামীকালকার থেকে হয়তো টাস্ক নিতে পারি, দেখা যাক যদি আজকে কমপ্লিট হয় আর কি। তো দেখা যাক কোনটা বেশি ভালো হয়, টাস্ক লিখে করলে না টাস্ক না লিখে করলে। সো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 10টার মতো, 9:54 মতো বাজে। সো এখন সেশন শুরু করবো 10টা থেকে শুরু করলেও এখন পর্যন্ত হচ্ছে আমি হিসাব করেছি 420 মিনিটের মতো পড়া হয়েছে। 420 মিনিটে হয় 7 ঘন্টার মতো। সো আরও 8 ঘন্টা যদি আরও 7 ঘন্টা যদি পড়ি, 7 গুণে 14, 8, 9, আরও 9 ঘন্টার মতো পড়তে হবে। যদি 9 ঘন্টার মতো পড়তে পারি তাহলে হচ্ছে আমার লাস্ট যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা কমপ্লিট হবে অ্যাট লাস্ট। সো দেখি, শিওর না কমপ্লিট হয় কি না, ইচ্ছা আছে। পেছনে চাও রেখেছি, সো ঘুম পেলে চা খাবো, আর দেখা যাক। আর ফরেস্ট অ্যাপ তো আছেই, তো ইনশাল্লাহ আপডেট জানাতে পারবো আর কি। আর হ্যাঁ, এখনই মেবি হচ্ছে লাস্ট এভাবে সামনাসামনি কথা হচ্ছে, দেন হচ্ছে ভয়েস ওভার অফকোর্স। সো দেখি কি হয়। ওকে, কিছু ফালতু কথা শেয়ার করি আপনাদের সাথে। আসলে এই কথাগুলা আমি নর্মালি শেয়ার করি আম্মুর সাথে, লেমনের সাথে আর ডায়েরিতে। তো আম্মুর সাথে অলরেডি শেয়ার করা হয়ে গিয়েছে, শুনুক বা না শুনুক। আম্মু কাজ করছিল, তো সবসময় আমি মনেই করি শুনলে শুনুক, জোর করে শোনায় আর কি। সো আর লেমনকেও জোর করে শোনানো হয়েছে, ও এখন বিজি, নয়তো নর্মালি সবসময় শোনাতাম। আর তৃতীয়ত হচ্ছে আমার একটা ডায়েরি আছে, তো ডায়েরিতে লেখা, কিন্তু পড়াশোনাটা এতই বিতৃষ্ণা লাগে যে ডায়েরিতে আর লেখা হয়ে ওঠে না আর কি। সো ভাবলাম যে যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আজাইরা বকবক করার একটা প্ল্যাটফর্ম, তো শেয়ার করা যায় এখানে, কেউ শুনুক বা না শুনুক, অ্যাটলিস্ট নিজে পরবর্তীতে দেখা যাবে আর কি। তো কাহিনিটা হচ্ছে, আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমার লাইফটা প্রচণ্ড লেভেলের কালারফুল। সাপোজ আমার প্রথম দিককার কথা বলি, আর্ট, ড্রয়িং। আমার ড্রয়িং একদিন ইনশাল্লাহ দেখাবো আপনাদের। তো আমার ড্রয়িং যদিও এখন ছেড়ে দিয়েছি, জানেনি, হয়তো জানেন আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে মার্শাল আর্ট, ক্লাস 7 থেকে 9 পর্যন্ত, তো ওইটা একটা কালারফুল জিনিস। দেন হচ্ছে কোরআন তেলাওয়াত, ওইটাও কালারফুল লাইফ ছিল,
কোরআন তেলাওয়াতে ছিল না, এখনও আছে। কোরআন তেলাওয়াতে এখনও আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছি। যদিও নাশিদ বা গজল বেশি নেশা আসক্ত হওয়ার কারণে এখন কোরআন তেলাওয়াতটা একটু কম করা হয়, প্র্যাকটিসটাও কম করা হয়। সো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি যে হয়তো আমি নাশিদ বা গজল শোনা একটু কমিয়ে দেবো, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার কোরআনের সাথে কানেকশন অনেকটা কমে যাচ্ছে। তো সিদ্ধান্ত নিয়েছি যে হয়তো এটা কমাবো আর কি। সো এটাও বলে দেওয়া হলো অ্যানাউন্সমেন্ট। দেখি কতদিন ধরে রাখতে পারি, আশা করি ছেড়ে দিতে পারবো আস্তে আস্তে করে। সো এই গেল নাশিদ। দেন আচ্ছা, নাশিদটাও একটা বিষয়, আমি গজলও গাইতাম, তো এখানেও আমার বিচরণ আছে। সো দেন কয়েকদিন আগে বিতর্ক সংগঠনে গেলাম, তো যদিও করা হয়ে ওঠেনি। আবার ইউটিউবিং নতুন করে শুরু করলাম, তারপর আবার বিএনসিসি। তো সাচ এ কালারফুল লাইফ, বাট কোনোটাতেই হচ্ছে আমি সেরা না, মানে কালারফুল বাট ব্রাইট না একদম। এগুলো ভেবে মাঝে মাঝে প্রাউড ফিল হয়, আবার মাঝে মাঝে ডিসঅ্যাপয়েন্টেড ফিল হয়, হতাশা আসে আর কি। সো এটাই শেয়ার করেছিল আর কি। সো আরেকটা সেশন শেষ হলো, তো 3 ঘন্টার একটা সেশন নিয়েছিলাম, আরও 12 মিনিট বাকি আছে 3 ঘন্টার শেষ হতে। সো দাঁড়ান একটা জিনিস দেখায় আপনাদের। সো আমার শর্ট নোটটা শেষ, দেখতে পাচ্ছেন আমার এইচএসসি লাইফের ফার্স্ট শর্ট নোট। সো একটু বেশি এক্সাইটেড, লেখাগুলো দেখতে আসলেই ভালো লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। আই হোপ এভাবে যদি শেষ করতে পারি সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার, দেন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ঘড়িতে এখন বাজে 12টা 48, তো 10 মিনিটের জন্য একটা ন্যাপ নিব। ওকে, ঘড়িতে বাজে 2টা 56 মতো। হ্যাঁ, 10 মিনিটের ন্যাপ নিতে গিয়ে একদম 2 ঘন্টা ন্যাপ নিয়ে নিলাম। সো ঘড়িতে এখন বাজে 4টা 3, তো কেমিস্ট্রি 3টা লেকচারই আজকের দিনের জন্য শেষ। এখন পড়বো আইসিটি ইনশাআল্লাহ। ওকে, ফজরের নামাজ পড়ে এসে বসলাম, তো এখন হচ্ছে এটা লাস্ট সেশন নিব, তো দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করা যায়। আর এখন পর্যন্ত মেবি কয়েক ঘন্টা হিসাব করিনি আসলে, তবে এই সেশনটা নিলে মেবি 9টা পর্যন্ত যদি পড়তে পারি একটা না, তাহলে মেবি হচ্ছে 16 আওয়ার্স কমপ্লিট হবে। সো লেটস সি কী হয়। এর মাঝখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে খামারে কাজ আছে, তো লেটস সি। সো এই সেশনটা হচ্ছে আইসিটি নিয়ে বসেছি, তো আইসিটির পরে ইনশাআল্লাহ হায়ার ম্যাথ পড়বো, তো হায়ার ম্যাথ পর একটা বাকি আছে, তো হায়ার ম্যাথ পড়বো। সো দ্য থিং ইজ, আজকে ওটা চ্যালেঞ্জ কমপ্লিট হয় নাই। খামারে এসেছি কাজ করতে, তো এর খামারে আসার আগ পর্যন্ত 8টা আগ পর্যন্ত হচ্ছে 14 আওয়ার্সের মতো মেবি কমপ্লিট হয়েছে। বাট আমার নিজের তৈরি রুলসেই, আইন অনুসারী হচ্ছে 6টা অবধি হচ্ছে আমার আগের দিনের, 6টার পরে যত পড়াশোনা হবে এটা হচ্ছে আজকে, মানে কি বলবো, 6টা আগে অবধি হচ্ছে রবিবারে, আর 6টার পর অবধি হচ্ছে এই যে আজকে সোমবারের পড়াশোনা। সো এই অনুসারে হলে আছে, এখন যদি আরও 2 ঘন্টা বা পরে 16 ঘন্টা কমপ্লিট করতে যাই তাহলে আসলে হবে না, এটা আসলে আইন নয়। সো এই কারণে পরে আবার ঘুমিয়ে যাই, তো ঘুমিয়ে মাত্র উঠলাম, খামারে কাজ করছি। সো
আজকের ব্লগ এই পর্যন্তই তাহলে থাকবে। তো এখানে খামারের কাজটা শেষ করে ইনশাল্লাহ আগামী দিনের টাস্ক শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।